আসলে আমি না পেরে এখন লাইভে এসেছি। নায়িকা শিলা এখন পাগলের নামে মামলা করছে, ইপটিজিং এর মামলা। নায়িকারা চুমু খেলে সেখানে দোষ নাই, পাগলের চুমু খেলে সেটার জন্য আপনার ফেস্টিজে লাগে। সব ধান্দাবাজ এবং বাটপার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দেশ অথবা দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে বাজারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, গত কয়েকদিন হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে ব্যাপক আকারে একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর সেটি হলো অভিনেত্রী শিরিন শিলার শুটিং চলাকালীন সময়ে তার এক পাগল ভক্ত তাকে এসে জড়িয়ে ধরে, এক পর্যায়ে তাকে চুমু খায়। দর্শক, এই ভিডিওটি সেই অভিনেত্রী তার নিজস্ব পেজে আপলোড করা হয়েছে। দর্শক, এই ভিডিওটিকে কেন্দ্র করে বা এই বিষয়টিকে কেন্দ্র করে মুখ খুললেন ভাইরাল হকার এবং শিরিন শিলাকে কঠিন শিক্ষা দিলেন, কঠিনভাবে ধোলাই দিলেন। যে কথাগুলো শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি, অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। আর ভিডিওগুলো প্লে করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমার আন্তরিক পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আজকে বেশ কয়েকদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়া একটা ভিডিওকে ভাইরাল হতে দেখছি। সেটা হচ্ছে নায়িকা শিলা, তিনি এক পাগল ওনাকে আলিঙ্গন করে চুমু দিয়েছে। আজকে গোটা নেট দুনিয়া ভাইরাল। এরপরে আমি আসলে এগুলো নিয়ে আমি কথা খুব একটা বলি না, তবুও আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের যেহেতু আমার কাছে আসছেন, আমি কিছু না কিছু তো বলতে চেষ্টা করি। আমি বলবো, শিরিন শিলার মতো এই ধরনের মডেল নায়িকাদেরকে যদি মানুষ বলেন আপনারা, তাহলে এই দেশের শয়তানকে। কারণ এখানে সমাজের যে মানুষগুলো আছেন বিবেকবান, তারা যদি বিবেক দিয়ে চিন্তা করে যে সেদিন কি ঘটনা ঘটছিল। তিনি ওই ছেলেটাকে আঞ্জা করে ধরছেন, ছেলেটাকে তিনি টাকা দিলেন খাওয়ার জন্য, ছেলেটাকে তিনি ভালোবাসা দিলেন, ছেলেটা ওনাকে কিস করলো। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি যখন মডেল শিল্পী হাজার হাজার ছবি করেন, নায়িকারা চুমু খেলে সেখানে দোষ নাই, পাগলের চুমু খেলে সেটার জন্য আপনার ফেস্টিজে লাগে, মানে আপনারা যে নেক্সট শুরুতের ধোঁকাবাজ, এটা আজকে এই দেশ এবং এই জাতীয় সমাজের কাছে আজকে পরিষ্কার। এখানে আমার আরও একটা প্রশ্ন হচ্ছে, আপনি যখন পদ্মায় থাকবেন তখন আপনার ইজ্জতের গ্যারান্টি থাকবে। আপনি যখন বেপদ্দাশীল হবেন তখন আপনাকে রাস্তার পাগল কিস করবে, হিরঞ্চি কিস করবে, আপনাকে খারাপ ছেলে ফেলে কিস করবে, এটা স্বাভাবিক। কারণ আপনি তো নিজেই ওইগুলো হওয়ার জন্যই আজকে সমাজে প্রতিষ্ঠিত। আজকে বাংলাদেশে ধর্মীয় শাসন নেই। আজকে আপনারা পদ্মার অন্তরালে কি হচ্ছে এটা এই দেশের হাজারো লক্ষ কোটি মানুষ জানে। আমাদের নায়িকারা কেমন চরিত্রবান নায়িকা। আজকে তারা ছবির নামে করতেছে অশ্লীলতা। আজকে এই ছেলেটাকে নিয়ে নাটক করলো এবং এই ছেলেটাকে আবার ধরে নিয়ে গেলো, ধরে নিয়ে ছেলেটা ওনার পায়ে ধরে রাখছে, উনি বলতেছে একে মাফ করা যাবে না। আপনি কত বড় ন্যাক্কারিনী মহিলা! আপনি কি মানে নিজেরে কি খুব পদ্মানিশী মহিলা মনে করেন যে আপনার ফেস্টিজে লেগে গেছে? এখানে ফেস্টিজ বলতে আপনি কি বোঝান? চলচ্চিত্রে যারা ছবি করে বিভিন্নভাবে, তারা ফেস্টিজ সম্বন্ধে কতটুকু বোঝে? তারা তো সব কিছু ফ্রি মাইন্ডে চলে, ইংরেজি কালচারে। আজকে বাংলাদেশে বর্তমানে ইউরোপ কালচারের মতো আমাদের নায়িকাদের আগে শাবানা কবরী এরা ছবি করতো একটু পর্দা টর্দা দিয়ে। বর্তমানে ডিজিটাল যুগে এখন যে ছবিগুলো হচ্ছে সব অর্ধ উলঙ্গর ছবি, যেগুলো দেখে দেখে আমাদের যুবক সমাজের চরিত্র নষ্ট হয়ে গেছে। আজকে যে নায়িকারা যেসব অভিনয়, যেসব ছবিগুলো তারা করতেছে অশ্লীলভাবে, অশ্লীল চলচ্চিত্র তারা নির্মাণ করতেছে, সেগুলো দেখে দেখে আমাদের বাংলাদেশের বর্তমান যুবক সমাজগুলো খারাপ হয়ে গেছে। অর্থাৎ এদের ছবির থেকে এখন মানুষের যৌন চরিত্র নষ্ট হচ্ছে। এই যে নায়িকা শিলার ব্যাপারে যদি বলি, এরকম এক শিলা না, এরকম হাজারো শিলা আছে বিভিন্ন জায়গায় বাংলাদেশের। তারা বিভিন্নভাবে অভিনয় করা শুরু করছে এখন রাষ্ট্র এবং সমাজের ভিতরে। আমি মনে করি আইন অনুযায়ী এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া দরকার সরকারের। কারণ এরা ছবি করতে গিয়ে এরা বিভিন্ন ধরনের মানে আমাদের অহেতুক বানোয়াট প্রতারণা করতেছে মানুষের সাথে। আজকে এই ছেলেটা যেটা করছে সেটা চলে গেছে, আজকে এই ছেলেটাকে আবার উনি ডেকে নিয়ে আসছে, এনে আবার উনার পায়ে ধরে বসে রয়েছে। অথচ এই মস্তিষ্ক আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে না। আপনি নায়িকা শিলার পায়ে ওই ছেলেটাকে উনার সাঙ্গবাঙ্গরা বসায় রাখছে, ছেলে বলছে আমাকে মাফ করে দেন, পায়ে ধরে জড়াই ধরে রাখছে। জিনিসটা দেখতে কেমন হচ্ছে? এখানে তো সেরেক হচ্ছে না। তুমি শিলার পায়ের তলে কেন থাকতে হবে? ও যদি অন্যায় করে ওকে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করা হবে। যদি তুমি মামলা করো ওর নামে, ওই পাগলের নামে, মানুষ আরো একটু হাসক তালি দেখ যে নায়িকা শিলা এখন পাগলের নামে মামলা করছে, ইপটিজিং এর মামলা। বিষয়টা হাস্যকর না? একটা জিনিস ঘটে গেছে, আবার তাকে ঢাকে এনে বাসার মধ্যে আবার কিছু সাঙ্গবাঙ্গ দিয়ে ছেলেকে বলতেছে আমি ক্ষমা করবো না, নায়িকা শিলা বলতেছে আমি ওকে ক্ষমা করবো না, ও আমাকে চরম অপমান করছে। তা আপনি কিসের টাকা দিলেন? আবার সেখানে শুটিং করতে গিয়ে আবার সেটা ক্যামেরা কেন দাঁড় করালেন? আপনি যদি একটা অসহায় ছেলেকে আপনি যদি কিছু দান করতে চান, তাহলে আল্লাহ তাআলা বলছে তুমি ডাইন হাতে দান করো যাতে বাম হাত না জানে। তা আপনি দান করছেন, ছেলের কিছু টাকা দিচ্ছেন খাওয়ার জন্য, সেটা আবার ফেসবুক ইউটিউবে কেন ছাড়তেছে? মানে আপনার ভিউজ বাড়ানোর জন্য, ইউটিউবে ব্যবসা করার জন্য? এগুলো তো মিয়া, এইসবগুলো তো পাবলিক বুঝে। আজকে আপনি ওই মানে একজনকে এখন সমাজে একটা প্রচলিত হয়েছে কি, কিছু দান করলে মানুষ এখন সেলফি তুলে দান করে।
মানে আমি দানবীর হাসতেছি সমাজে, আসলে এরা হলো শয়তান, এরা দানবীর না। যদি আপনি কোনো পাগল অসহায় লোককে ভালোবেসে থাকেন, তাকে গোপনে যায় দান করেন যেন সে উপকৃত হয়, কিন্তু আপনি মানে ওকে দান করবেন আর ক্যামেরা কতগুলো তাক করে রাখবেন যে আমি এই যে ওরা দান করছি সেটা সারা বাংলাদেশের মানুষ দেখে আমার একটু হাততালি দেখ বাবা দিবে যে আমি নায়িকা শিলার মন অনেক বড়, আমি মানুষকে দান করি। আসলে শুধু শিলা না, আমি বারবার বলছি এই দেশে একজন বিবেকবান নেতা দরকার রাষ্ট্রের ভিতরে, যিনি বিশৃঙ্খল এবং উচ্ছৃঙ্খল যেসব কর্মকাণ্ডগুলো আছে এগুলোর বিরুদ্ধে অল আউট অ্যাকশন নিতে পারে। না হলে এদের লাগাম কিন্তু কিছুটা টেনে ধরা যাচ্ছে না। এরা এখন ইউটিউব ফেসবুকে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের ভিডিওগুলো পোস্ট করতেছে মিয়া, এতে করে লক্ষ লক্ষ মেয়েগুলো নষ্ট হচ্ছে, ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এদেরকে কিছুতেই ফেরানো যাচ্ছে না। কারণ একটা নাটক করেন সামাজিকভাবে, একটা ছবি করেন, সেখান থেকে যেন তরুণ প্রজন্ম কিছু শিখতে পারে। কিন্তু এখন বাংলাদেশে নাটক বলেন, শুটিং বলেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, আমরা যা দেখতেছি সব অশ্লীল এবং বেহাইয়াপনা। এই জিনিসগুলো থেকে আগামী দিনের তরুণ সমাজ কিছু শিখবে না, বরঞ্চ এদের যৌবন ও চরিত্র সব নষ্ট হয়ে যাবে। অর্থাৎ রোল মডেল বলতে আপনারা কি বোঝাতে চাচ্ছেন? আপনি কাকে এখন রোল মডেল বলবেন? নাটক বলেন, সিনেমা বলেন, প্রত্যেকে হচ্ছে টাকা ইনকাম করার জন্য তারা এখন কাপড় সাপড় খুলে ফেলে দিচ্ছে।